আমার নবীর কদমে একজন সাহাবী রাসূল আসলেন। আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আমার নবীজি, কিয়ামত কখন কায়েম হবে ইয়া রাসূলুল্লাহ? আমার নবী ডাক দিয়া বলেন, সাহাবী রে, ও আমার সাহাবী, বলো বলো কিয়ামতের জন্য তুমি কি জোগাড় করেছো বলো। সাহাবী রাসূল ডাক দিয়া বলে, ও মায়ের নবী, আমি তেমন কিছু জোগাড় করতে পারি নাই। আমার নামাজ ভালো নাই, আমার নামাজও নাই, আমার দান সাদাকাও নাই গো নবী। আমার নবী বলে, কি আছে তাহলে? বলে, হুজুর আমার কাছে মূল্যবান জিনিস আছে গো নবী, আমার কাছে একটা জিনিস আছে গো নবী। আমার নবী ডাক দিয়া বলে, সাহাবীরা, তোমার কাছে কি আছে বলো না বলো। আমার নবীর সাহাবী আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, আমার হৃদয়ে আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভালোবাসা আছে। নবী আমার ডাক দিয়া বলেন, সাহাবী রে, ও সাহাবী, শুনো শুনো, আমি নবী ঘোষণা দিয়ে দিলাম, দুনিয়াতে যে যাকে ভালোবাসবে তার সাথে তার হাসর নাসর হবে। হে আমার জুমার মুসল্লি ভাইরা, ও মুরব্বী বাবাজিরা গো, একবার নিজেকে জিজ্ঞাসা করো না করো, আপনি কার সঙ্গে আপনার সম্পর্ক কার সাথে আছে? আপনি ভালো কাকে বাসেন? আপনি মুহাব্বত কারে করেন? আপনি কোন দলটাকে মুহাব্বত করেন? আপনি কোন দলে আছেন? খোদার কসম করে বলে দেই, পাহাড় রাজা রাজা হয়ে যেতে পারে, আসমান টুকরো টুকরো হয়ে যেতে পারে, চন্দ্র ধ্বংস হয়ে যেতে পারে, সূর্য শেষ হয়ে যেতে পারে, আমার নবী যেটা বলেছে এর বাইরে চুল পরিমাণও ঘটবে না। আমার নবী বলেন, উম্মতরে শুনে নাও, শুনে নাও, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিরা তার সাথে থাকবে দুনিয়াতে যে যাকে মুহাব্বত করেছে, দুনিয়াতে যে যাকে ভালোবেসেছে। ওরে আমার জুমার ভাইরা, জুমার মুসল্লি ভাইরা, ও আমার বাবারা, একবার চিন্তা করে দেখো না, দেখো আপনার সম্পর্ক সঠিক ব্যক্তির সঙ্গে না কোনো ভণ্ডর সাথে, আপনার সম্পর্ক সঠিক ব্যক্তির সাথে না সুদখোরের সাথে, আপনার সম্পর্ক সঠিক ব্যক্তির সাথে না ঘুষখোরের সাথে, আপনার সম্পর্ক সঠিক ব্যক্তির সাথে না দুই নাম্বার ব্যক্তির সাথে। যদি আপনার সম্পর্ক দুই নাম্বারের সাথে থাকে তো কিয়ামতের ময়দানে আপনি দুই নাম্বারের সাথে থাকবেন। আপনার সম্পর্ক যদি ভালো লোকের সাথে থাকে তাহলে আপনি ভালো ব্যক্তির সঙ্গে থাকবেন। আপনার সম্পর্ক যদি বাবা শাহজালালের সাথে থাকে, বাবা শাহজালালের উত্তরসূরি হিসাবে আপনিও বাবা শাহজালালের সাথে থাকবেন। আপনার সম্পর্ক যদি আহলে বাইতের সাথে থাকে, আহলে বাইতের সাথে আপনি থাকবেন। আপনার সম্পর্ক যদি গাউসে পাক আব্দুল কাদের জিলানীর সাথে থাকে, আপনি তার সাথে থাকবেন। আপনার সম্পর্ক যদি সাহাবী রাসূলের সাথে ভালো থাকে, আপনি তাদের সাথে থাকবেন। আপনার সম্পর্ক যদি আমার নবীর সাথে থাকে রে বাবা, খোদার কসম করে বলে দেই, আপনার হাসর নাসর আমার দয়াল নবীর কদমে হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এইরকম জীবন চাই কি চাই না? জোরে বলে চাই কি চাই না? এ যুবক ভাইরা, গভীর মনোযোগের কান লাগান। আমরা সকলে চেষ্টা করব দুনিয়াতে ভালো মানুষের সঙ্গে সবটার সঙ্গ দিব। এই জন্য আল্লাহ পাক বলে দেয়, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও, তোমরা সত্যবাদীদের সাথে হয়ে যাও। সত্যবাদী যদি আমার সত্যবাদী ব্যক্তির সঙ্গে যদি আমরা থাকি, কিয়ামতের ময়দানে তারা যাবে জান্নাতে, আমরা তাদের অনুসারী হয়ে তাদের পিছে পিছে যাব জান্নাতে। কথা বলেন ঠিক কি ঠিক না? বুঝতে হবে আপনার মূল্যবান জীবনটা যারে তার কাছে দিয়েন না। সময়ের দাম আছে, সময়ের মূল্য আছে। আল্লাহ আপনাকে হায়াত দিয়েছেন, আপনাকে বানানো হয়েছে ইবাদতের জন্য, আমাকে বানানো হয়েছে ইবাদতের জন্য। ওরে যুবক, ইবাদত করার জন্য আপনার আমাকে সৃষ্টি করা হয়েছে। একবার চিন্তা করে দেখো না, দেখো এমন একজন পীর ধরলা যেই পীর নিজেই নামাজ পড়ে না, এমন একজন পীর ধরলা যেই পীর নিজেই রোজা রাখে না, এমন একজন পীর ধরলা কুফরি বাক্য মুখ থেকে উচ্চারণ করে, এমন একজন পীর ধরলা খুশ আপনার সুদের সঙ্গে লিপ্ত আছে, এমন একজন পীর ধরলা সুদখোরের বাড়িতে সুন্দরভাবে খাওয়া দাওয়া করে, এমন একজন পীর ধরলা ইসলামী শরীয়তে তার কোনো ভূমিকা নেই, শরীয়ত সম্মত ওই ব্যক্তি জীবন যাপন
উদযাপন করে না, শুধু টাকা লোভে হাদিয়া নেয়, হাদিয়া নিয়ে আপনার অবৈধ টাকা নিয়ে আজ বর্তমান পেটটা বড় করে দিয়েছে। ওরে আমার বাবারা, এইরকম পীর ধরবেন তো মরছেন। কেন জানেন আল্লাহ আপনাকে যে সময়টা দিয়েছে, বান্দারে শোনো, এই 50 বছর তোমারে হায়াত দিয়ে দিলাম, এই 50 বছরের মধ্যে তোমাকে ইবাদত করতে হবে। ইবাদত না করে মূল্যবান সময়টা যদি ভণ্ডের কাছে দিয়ে দেন, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে কি হবে না? বর্তমান সমাজে যারা চাকরিজীবী, যেভাবে তাকে দায়িত্ব দেওয়া হয়, দায়িত্ব অপব্যবহার করলে তাকে জবাবদিহি করতে হয়। কথা কন না কেন? জবাবদিহি করতে হয়। যদি দায়িত্ব ভালো মতো পালন করতে না পারে, চাকরি ছেড়ে দিতে হবে, তাকে সাসপেন্ড করে দেওয়া হবে। আল্লাহ পাক মহান রব্বুল আলামিন এতগুলো হায়াত দিয়ে পাঠাইলেন, একটা দায়িত্ব দিয়েছেন, একটা চাকরি দিয়েছেন। আল্লাহ পাকের মহান রব্বুল আলামিনের ইবাদত বান্দিগি করার জন্য একবার চিন্তা করে দেখো না, দেখো আল্লাহর কত ইবাদত করলা, আল্লাহর ডিউটি পালন করলা কি করলা না। দুনিয়ার মানুষের চাকরি যদি ফাঁকি হয়ে যায়, আপনার ক্ষমতা যদি অপব্যবহার করা হয়, জবাবদিহি করতে হয়। সেই রব আপনাকে বানাইলো, এত সুন্দর চেহারা দিয়েছে, এত সুন্দর চোখ দিয়েছে, এত সুন্দর দিমাগ দিয়েছে, এত সুন্দরভাবে তোমারে বানাইলো, ওই রবের কাছে জবাবদিহি করতে হবে না? এটা ভাবলেন কিভাবে? ওরে আমার বাবারা, কিয়ামতের ময়দানে আল্লাহ যখন কাহার এবং জব্বার হবে, ওই সময় ফেরেশতারা পর্যন্ত পলায়ন করবে, নবীগণ পর্যন্ত খামোশ হয়ে যাবে, জিবরিল আমিন পর্যন্ত পালায় যাবে, মিকাইল পর্যন্ত সরে যাবে, সমস্ত ফেরেশতারা ভয়ে থরথর করে কম্পন করবে। হে যুবক ভাইরা, আজকে রব কাহার হয়েছে, আজকে রব জব্বার হয়েছে। ওই দিন কিভাবে নিজের গুনাহগুলো নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবা, নিজের ভুলগুলো নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবা। একবার চিন্তা করে দেখো না, ওই স্থানটা, ওই সময়টা শুধু আমি মাওলানা মুর্শিদুল ইসলামের জন্য নয় রে বাবা, ওই সময়টা শুধু আপনাদের জন্য নয় রে বন্ধু, ওই সময়টার ওই মুহূর্তটা সবাইকে উপভোগ করতে হবে, সবাইকে দাঁড়াতে হবে, সবাইকে চাইতে হবে। একবার চিন্তা করে দেখো না, ওই সময় তুমি কি বলবা? রব যখন জিজ্ঞাসা করবে, তুমি কি নামাজ পড়ছো কি পড়ো নাই, তুমি রোজা রাখছো কে রাখো নাই, তুমি হজ করছো কি করো নাই, তুমি সুদের সঙ্গে কেন জড়িত ছিলা, ঘুষের সাথে কেন জড়িত ছিলা, ওই সময় জীবনটা বরবাদ হয়ে যাবে। আমার আল্লাহ জানার পরে আমারে জিজ্ঞাসা করবে, এই জন্য জিজ্ঞাসা করবে, বান্দারে তুমি নিজের অপরাধ নিজেই স্বীকার করো। কথা বলেন ঠিক না? ওই সময় যদি ফয়সালা জাহান্নামী হয়ে যায়, কি হবে রে? ওই দিন জাহান্নামে গেলে জাহান্নাম থেকে বের হতে পারবা না। যুবক ভাইরা, দুনিয়ার একটু শান্তির দিয়ে তাকাইয়া আখিরাতটাকে নষ্ট করে দিয়েন না। দুনিয়ার মধ্যে একটু শান্তির দিকে তাকাইয়া কবরটাকে অন্ধকার করাইয়েন না, কবরে আযাবে নিজেকে গ্রেফতার করাইয়েন না। এই জন্য হাতে ধরে পায়ে ধরে, সামনে রজবুল মুরাজ্জব মাস আসতেছে, এখন থেকে নিয়ত করেন, আল্লাহ জীবনে অনেক পাপ করেছে গো মাওলা, আর পাপ করতে চাই না, আর আমি পাপ করতে চাই না। আল্লাহ পাপ থেকে তওবা করে তোমার ইবাদতে লিপ্ত হব। এইরকম ইবাদতের মধ্যে লিপ্ত হবার জন্য তওবা করার দরকার আছে কি আছে না? এই জন্য আল্লাহ ডাক দিয়া বলে, বান্দারা রে, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, ও আমার বান্দারা, আমার রহমত থেকে নিরাশ হইও না। যত বড় গুনাহগার হও না কেন, আমার রহমতের চেয়ে তোমার গুনাহ বড় না রে বান্দা। তুমি তওবা করো, আমি আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিব। ওরে আমার জুমার মুসল্লি ভাইরা, ও আমার মুরব্বী বাবারা, এই জন্য সবাইকে বলবো একটা কথা, আপনি মন থেকে তওবা
করেন। জানবেন না, জানেন না কোন সময় আমি কবরের দিকে চলে যাব, কোন সময় আমার মৌত হয়ে যাবে, কোন সময় আমি কবরের দিকে চলে যাব। ওরে আমার বন্ধু রে, তাই জীবনটাকে শেষ মনে করে, আমি বাস জানি না কবে যাব, এটা শেষ মনে করে জীবনের গুনাহ থেকে তওবা করে ইবাদতের দরকার আছে কি আছে না? আসুন আমরা সবাই ইবাদতের দিকে ধাবিত হই। আর প্রত্যেক ভণ্ড থেকে, যেমন ভণ্ড পীর আমাদের কাছে প্রযোজ্য নয়, ওই রকম সুদখোর ব্যক্তিকে আমরা তার থেকে দূরে থাকবো, ঘুষখোর থেকে দূরে থাকবো, অন্যায় অত্যাচারকারী থেকে দূরে থাকবো, কিবত চুগলি যারা করে তাদের থেকে দূরে থাকবো। জীবনটাকে সাজাবো। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমার নবীর আদর্শ দ্বারা জীবনকে সাজাবো, আমার নবীর প্রেম দ্বারা অন্তরকে সাজাবো, আমার নবীর সুন্নাত দ্বারা আমার দেহটাকে সাজাবো। আসুন প্রিয় ভাইরা আমার, নিজ জীবনের গুনাহ থেকে আমরা তওবা করি, ইবাদতের থেকে ধাবিত হয়ে যাই। আর কত গুনাহ করব, গুনাহ করতে 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 আমরা জীবনটাকে শেষ করে দিচ্ছি। একবার তো চিন্তা করেন, এখন যদি মারা যায়, এক ওয়াক্ত নামাজ পড়ার কোনো সুযোগ থাকবে না, একটা রোজা দেওয়ার মতো সুযোগ থাকবে না, 1 টাকা দান করার মতো সুযোগ থাকবে না, একজনকে ভালো কথা বলবো এটা সুযোগ থাকবে না। এক মুহূর্তে যেন আপনার আমলের খাতাটা বন্ধ হয়ে যাবে, একটা নেকিও কামাই করার সুযোগ থাকবে না। যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, আসুন আমরা তওবা করি, ইবাদতে ধাবিত হয়ে যাই, আল্লাহ পাককে রাজি করি, আমার নবীকে খুশি করি, নবীর ভালোবাসা দিয়ে হৃদয়টাকে সাজাই। হক্কানি পীর মুর্শিদের কাছে বায়াত গ্রহণ করে সবক অনুযায়ী তরিকতের ফায়েজ আমরা যেন অর্জন করতে পারি। আল্লাহ পাক মহান রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক, গুনাহগুলো মাফ করে দিক, নবীর প্রেমিক হিসেবে কবুল করুক। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।